হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালোই আছো। আমি স্বতী, আমার একটি ভিডিও নিয়ে আমি চলে এলাম। তো লাস্ট জুলাই মাসে আমরা আন্দামান ঘুরতে গিয়েছিলাম। তো আমাদের সাথে আরও কয়েকজন ফ্যামিলিও গিয়েছিল। তো এটা ছিল, দেখো ভিডিওটা যে দেখাচ্ছি, এটা হচ্ছে পোর্ট ব্লেয়ারের একটা হোটেল রিসর্টের বিচ। তো এখানেই আমরা উঠেছিলাম, এই হোটেলটাতেই। দেখো ভিউটা জাস্ট অসাম, তাই না? সমুদ্রটা কি দারুণ লাগছে। একদম হোটেলে নেমেই সমুদ্রে ঝাঁপিয়ে চলে এসেছি, যে এত সুন্দর ভিউ সামনে দেখে আর নিজেদের আটকে রাখতে পারিনি। এত ভালো লাগছিল। সব বাচ্চারা তো একদম হৈ হৈ করে জলে নামতে শুরু করে দিয়েছে। এই দেখো আমরাও বাচ্চাদের মতো জলের মধ্যে পা ভিজিয়ে ভিডিও করছিলাম। আর এই দেখো আর একটা জায়গায় চলে এসেছিলাম, এটা ছিল হ্যাভলক। এই হ্যাভলক বিচটা জাস্ট অসাধারণ ছিল, অসাধারণ। সমুদ্রের বিচে দেখো কি সুন্দর দোলনা করা আছে, আর এত সুন্দর। আমার মেয়ে তো একদম ভিজে ভিজে এই শঙ্খ কুড়াচ্ছিল। ওর তো কোনো দিকেই নজর ছিল না, শুধু ওইগুলোর দিকেই নজর ছিল, যে ওইগুলো কালেক্ট করে কতগুলো জমাবে। আর দেখো এই সমুদ্রের মধ্যে একজন কিভাবে ভেসে রয়েছে, তো আমরা ক্যাপচার করেছিলাম। আর ভিউটা জাস্ট দারুণ লাগছিল, আর ছবিগুলো এত ভালো আসছিল, একদম অসাধারণ। আর দেখো সমুদ্রের জলের কালারটা একদম হালকা ব্লু, যেমন ফরেন কান্ট্রিতে হয় সমুদ্রগুলো, ঠিক সেরকম জলের কালারটা লাগছিল। আর অনেকগুলোই ছবি ফটোশ্যুট করে নিয়েছিলাম এত সুন্দর জায়গা পেয়ে। তারপরে আবার এত সুন্দর দোলনা সমুদ্রের বিচের পাশে, ভাবা যায় আর মানে সারাক্ষণ যেন ওখানেই থাকি। আর দেখো এই জায়গাটা সব থেকে যেটা বিখ্যাত ফেমাস জায়গা, সেলুলার জেল। তো এই সম্বন্ধে আমরা ইতিহাসে পড়েছি। তো এই জেলটার এই ছবিটা দেখতে পাচ্ছ। এখানে তোমরা গেলে অবশ্যই কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শোটা অবশ্যই দেখবে। একদম বীভৎস, মনে হবে যেন সামনে থেকে পুরো বিপ্লবীদের ওই কাহিনীগুলো দেখছো, পুরো সামনে বিপ্লবীদের অত্যাচার করছে। মানে চোখ থেকে জল বেরিয়ে গেছিলো, এত ভালো লাগছিল। আর এই দেখো এই বিচটা হচ্ছে এলিফ্যান্ট বিচ, এটাও ছিল অসাধারণ। এখানে জলের নিচে সব যে চোখে যেগুলো পড়িয়ে দেখানো হয় জলের নিচে, যে কি কি ভাসছে, কি কি হাঁটছে, তো সেগুলো দেখেছিলাম। তো খুবই ভালো লাগছিল। এবার জলের ভেতরে যে স্নরকেলিং করে সেটা করতে পারিনি, অত সাহস ছিল না হার্টে, তাই ওই জলের উপরে ভেসে ভেসে যেটা করা হয় উপরের লেয়ারে, তো সেটাই করেছিলাম। তো সেটা তো আর ভিডিও করতে পারিনি। তো সেটাও একটা দারুণ অভিজ্ঞতা ছিল, খুব ভালো লাগছিলো। সামনে থেকে মাছ, স্টারফিশ, অনেক রকম যে অ্যানিম্যালস আছে, ওয়াটার অ্যানিম্যালস, সেগুলোকে একদম মনে হয় হাতের মুঠোয় করে ধরতে পারছি, এরকমভাবে দেখছিলাম। তো আর একটা জায়গা দেখো, এটা হচ্ছে রাধানগর বিচ, যেটা হচ্ছে মোস্ট বিউটিফুল বিচ অফ ইন্ডিয়া। তো দেখো জাস্ট ভিউটা দেখো, আকাশটা এত দারুণ লাগছিল, যেন মেঘ করেছে বৃষ্টি নামবে। আর সূর্য ডুবছিল ওই সময়, তখন আমরা গিয়ে পৌঁছেছিলাম রাধানগর বিচে। মানে খুব সুন্দর লাগছিল। আর জোয়ার আসছিল তখন, সবাইকে বিচের সামনে থেকে সরে যেতে বলেছিল, তাই বিচটা ফাঁকা ফাঁকা, আরও ভালো লাগছিল দেখতে। মানে হ্যাঁ, এখানে এসে মনে হয় যেন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল, এখান থেকে আর কোথাও যাব না এরকম মনে হচ্ছিল। তো আর ওয়েদারটাও আমরা খুব ভালো পেয়েছিলাম। আমরা প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সেই দিন আমরা গিয়েছি, কিন্তু মনটা খুব খারাপ হয়ে গেছিলো বৃষ্টি দেখে। তারপরে ওয়েদারটা এত ভালো পেয়েছিলাম যে ভগবান আমাদের সাথ দিয়েছিল, যে কোনো বৃষ্টি কিচ্ছু হয়নি। জানোই তো যে এইরকম লেক এলাকায় যে বৃষ্টি হলে কীরকম অবস্থা হয়। তো সেদিক থেকে অনেক লাকি ছিলাম যে এত সুন্দর ঘুরেছি না, খুব ভালো ঘুরেছিলাম। তো তোমরাও আন্দামান গেলে কিন্তু বৃষ্টির সময় যাবে না। তো আমাদের এটা সেট হয়ে গেছিলো আগে থেকে, তাই এই সময় গিয়েছিলাম আমরা। তো ভাগ্যিস বৃষ্টিটা হয়নি বলে খুব ভালো ঘুরতে পেরেছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে।